Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা আমাদের সেকেন্ড সেমিস্টারের একদম প্রথম স্টোরি দ্য গার্ডেন পার্টি এইটার ক্লাস আজকে শুরু করতে চলেছি। আমরা টেক্সটটা পড়ার আগে ক্যাথরিন ম্যানসফিল্ড যিনি এটা লিখেছেন অর্থাৎ রাইটারের ইন ডিটেলড একটা ডেসক্রিপশন বা তার সম্বন্ধে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জেনে নেব এবং তারপর আমরা এই গার্ডেন পার্টি পুরো স্টোরিটাতে ম্যানসফিল্ড কি বলছেন পুরো সেটার বেঙ্গলি মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ সেটার যে ইনার মিনিং রয়েছে সেটা দেখে নেব। আর ক্যাথরিন ম্যানসফিল্ড তার এই স্টোরিটায় বেশ কিছু কিন্তু ফিগার অফ স্পিচ বা অলংকারও ব্যবহার করেছেন, সেগুলোও কিন্তু আমরা দেখে নেবো আমাদের ক্লাসে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টেক্সট দি গার্ডেন পার্টি। আমরা প্রথমেই আগে ক্যাথরিন ম্যানসফিল্ড সম্বন্ধে অল্প দু এক কথা জেনে নেব। ক্যাথরিন ম্যানসফিল্ডের অরিজিনাল পুরো নাম যদি জানতে চাই আমরা, তার পুরো নাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড বিওচ্যাম্প। ইনি বেসিক্যালি নিউজিল্যান্ড থেকে বিলং করেন এবং মডার্নিস্ট যে মুভমেন্ট ইংলিশ লিটারেচারে তার সাথে তিনি অ্যাক্টিভভাবে যুক্ত ছিলেন, অর্থাৎ তিনি মডার্ন যুগের একজন রাইটার। এবং ক্যাথরিন ম্যানসফিল্ডের মেনলি লেখার যে টেরিটরি সেটা কিন্তু শর্ট স্টোরিজ, প্রচুর শর্ট স্টোরিজ তিনি লিখেছেন এবং প্রচুর সেই সময়টা বিভিন্ন রকম থিম নিয়ে তিনি ডিল করেছেন এবং তার লেখার মধ্যে ভীষণ ইমেজারি পাওয়া যায়। বিভিন্ন ইমেজ ব্যবহার করে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ তার রিডারদের সামনে তুলে ধরেছেন। গার্ডেন পার্টিও তার থেকে কোনো এক্সেপশন নয়। তার ন্যারেটিভ স্টাইল অর্থাৎ বর্ণনা করার যে ভঙ্গিমা সেটাও কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন স্টোরিতে তিনি সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। এই যে গার্ডেন পার্টি টেক্সটটা বা স্টোরিটা, এটা কিন্তু আমরা একটু দেখে নেব এই টেক্সটটা লেখা হয়েছিল কবে। এই টেক্সটটা কিন্তু লেখা হয়েছিল 1922-তে লেখা হয়। এটা অবশ্যই একটা শর্ট স্টোরি ক্যাথরিন ম্যানসফিল্ড লিখেছে এবং এটা প্রথম পাবলিশ করা হয় 3টে পার্টে। এটা পাবলিশ হয় স্যাটারডেতে প্রত্যেক শনিবার ওয়েস্টমিনস্টার। আমি লিখেও দিচ্ছি তোমাদের, যাদের মনে হবে তোমরা একটু কপিও করতে পারো, এগুলো এক্সট্রা ইনফরমেশন। ওয়েস্টমিনস্টার গ্যাজেট বলে একটি সাপ্তাহিক পত্রিকা বেরোতো। গ্যাজেট মানে পত্রিকা, তোমরা অনেকেই জানো। সেটা শনিবার করে বেরোতো, সেটাতেই এটা প্রথম প্রকাশিত হয় 1922-তে এবং 3টে পার্টে আমি বললাম। এবং পরবর্তীতে এটা গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ বলে একটা কালেকশন হিসাবে পাবলিশ হয়। ওকে, আচ্ছা, এই যে পুরো স্টোরিটা দ্য গার্ডেন পার্টি, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল পোর্ট্রেয়াল, রাইট? এটা টেক্সটার ধরন যদি আমাদের জানতে চাওয়া হয়, এটা কি ধরনের? এটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ ম্যানসফিল্ডের নিজের জীবনের সাথে সম্পর্কিত তার নিজের জীবনের এক্সপিরিয়েন্সটা তিনি এখানে তুলে ধরেছেন স্টোরিতে। আর যারা এখনো জানো না বলে রাখি, ক্যাথরিন ম্যানসফিল্ড কিন্তু একজন ফিমেল রাইটার। ওকে, এবং তিনি এই স্টোরিতেও লরা নামক একটি ইয়ং গার্ল, যে ভীষণ একটা ওয়েলদি আপার ক্লাস থেকে বিলং করে এবং যে পরবর্তীতে যে ভীষণ ওয়েলদি আপার ক্লাসে বিলং করে, তার জীবনের রিয়ালিটিটা বুঝতে একটু যে সময় লাগবে সেটা তো স্বাভাবিক। সেই এক্সপেরিয়েন্সগুলো কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড এখানে তুলে ধরেছেন। আমরা স্টোরিটার ইন ডিটেলে তো যাচ্ছি। স্টোরিটাতে ক্যারেক্টার আমরা কাকে কাকে পাচ্ছি? অনেকগুলো ক্যারেক্টার কিন্তু রয়েছে। আমরা লরা শেরিডানকে পাবো। আমি একটু শর্টে বলে দিচ্ছি, কারণ অল্প শর্ট স্টোরিতে তিনি এত ক্যারেক্টার ব্যবহার করেছেন যে আমাদের একটু গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে, তাই আমি ইন শর্ট একটু তোমাদের বলে দিই, তোমাদের সুবিধা হবে। আমরা লরা শেরিডানকে পাবো। তিনি হচ্ছেন মিসেস শেরিডানের মেয়ে।
আর এই স্টোরিটার প্রটাগনিস্ট মানে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার বা মেন ক্যারেক্টার। এবার মিসেস সেরিডানের নাম বললাম, তাহলে অবশ্যই উনি রয়েছেন। লরা সেরিডানের মা হচ্ছে মিসেস সেরিডান, এবং তিনি প্রচণ্ড রকম লরা, লরিয়া, মেগ, জোস, এই যে এতজন, তাদের সবার মা হচ্ছেন মিসেস সেরিডান, এবং তিনি ভীষণ ক্লাস কনসাস। তার শ্রেণী, তিনি কোন সোসাইটিতে বিলং করেন সেটা নিয়ে তিনি ভীষণ কেয়ারফুল এবং কনসাস। দেন আমি বললাম লরিয়া সেরিডানকে পাবো। লরার ব্রাদার, কেয়ারফ্রি ব্রাদার, একদম তাকে বলা হয় কেয়ারফ্রি ব্রাদার, কোনো দিকে তার কোনো সেন্স নেই। আর এরই নিকনেম বা ডাক নাম হচ্ছে লরেন্স, তোমরা পাবে। তারপর মিস্টার সেরিডান, অর্থাৎ মিসেস সেরিডানের হাজবেন্ড বা লরার ফাদার, যাকে আমরা এই পার্টির প্রিপারেশনে খুব একটা অংশ নিতে কিন্তু দেখব না। তারপর আমরা পাবো মিস্টার স্কট কিন্তু একদম পোল অ্যাপার্ট একটা শ্রেণী থেকে বিলং করে। সে একটা কার্ট ড্রাইভার, মানে ওই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি যেরকম হয় সেই ধরনের গাড়ি চালায়, এবং যে একটা অ্যাক্সিডেন্টে মারাও যায়, সে হচ্ছে মিস্টার স্কট। এছাড়া আমরা পাবো মেগ সেরিডানকে। আমি আগেই বললাম তোমার, লরার বোন হচ্ছে, মানে দ্বিতীয় কন্যা সন্তান হচ্ছে সেরিডান বংশের, মেগ সেরিডান। তারপর পাবো জোস সেরিডান, সে হচ্ছে তৃতীয় কন্যা সেরিডান ফ্যামিলি। আর আমরা এইম বলে একটি ক্যারেক্টার পাবো, এইম। সে হচ্ছে এই যে কার ড্রাইভার, আমি এক্ষুনি বললাম না মিস্টার স্কট, তারই উইডো, অর্থাৎ মারা যাওয়ার পর তার যে বিধবা স্ত্রী, সে হচ্ছে এইম। সে খুবই দুঃখে থাকে কারণ সে তার স্বামীকে হারিয়েছে। নেক্সট আমরা পাবো উইমেন ইন ব্ল্যাক, যার কোনো পার্টিকুলার নাম নেই, তাকে বলাই হয় উইমেন ইন ব্ল্যাক বলে। এখানেও একটা ক্লাস কনসাসনেস বা লোককে তার গায়ের রং দিয়ে পরিচয় দেওয়ার মতো ব্যাপার আসছে। এ হচ্ছে ওই এম, অর্থাৎ ওই উইডোর সিস্টার বা বোন। নেক্সট আমরা আর একটা ক্যারেক্টার পাবো, কিটি মেটল্যান্ড। সে হচ্ছে লরার বন্ধু হচ্ছে কিটি মেটল্যান্ড। নেক্সট আমরা পাবো ফ্লরিস্ট টার্মটাই যুক্ত ফ্লাওয়ারের থেকে, মানে ওই গার্ডেন পার্টিতে যারা আর কি ডেলিভার দিতে আসবে, লিলি ফুল অর্ডার করা হবে, যারা দিতে আসবে তারাই হচ্ছে ফ্লরিস্ট। নেক্সট পাবো স্যাডি বলে একটি ক্যারেক্টার, যে ওই বাড়ির মেড, মানে হাউস হোল্ডের হেল্পিং হ্যান্ড, তার নাম হচ্ছে স্যাডি, ফিমেল ক্যারেক্টার। আর হ্যান্স বলে পাবো, যে হচ্ছে মেল, মানে মেড সার্ভেন্ট। আর পাবো গডবার্স ম্যান, সে হচ্ছে ক্রিমি যে পাফ অর্ডার করা হবে সেটার ডেলিভারি ম্যান, এবং ওই লোকটাই মিসেস স্কট যে মারা গেছে সেই খবরটা নিয়ে আসবে। আর পাবো 4 ওয়ার্কম্যান, তারা ওই গার্ডেন পার্টিতে সবকিছু করতে আসবে। এছাড়া গার্ডেনার, মিউজিশিয়ান, কুক, এই ধরনের বিভিন্ন লেভেলের লোককে কিন্তু আমরা পাবো। ইন শর্ট, এই এতগুলো ক্যারেক্টারকে নিয়ে আমাদের এই শর্ট স্টোরিটা কিন্তু চলবে। এবার আমরা একটু একটু করে স্টোরিটাতে ঢুকতে থাকবো, দেখতে থাকবো যে কি বলতে চাইছেন। ওকে, চলো শুরু করি আমরা। বলছেন, and after all the weather was ideal. বলছে যাই হোক, এত কিছুর পরে ওয়েদারটা কিন্তু ফাইনালি ভালো হলো। তার মানে আমরা বুঝতেই পারছি যে আবহাওয়াটা হয়তো আগে খারাপ ছিল, এখন ভালো হলো যখন স্টোরিটা শুরু করা হয়। They could not have had a more perfect day for a garden party if they had ordered it. বলছে গার্ডেন পার্টি করার জন্য, গার্ডেন পার্টি কনসেপ্টটাই হচ্ছে পার্টিটা গার্ডেনে হবে, অর্থাৎ মাথার ওপর কোনো ছাদ থাকবে না, কোনো হলে হচ্ছে না, কোনো ব্যাংকোয়েটে হচ্ছে না যে মাথায় শেড থাকবে, বাইরে ওয়েদার যা ইচ্ছে হোক, তেমন নয়। তার মানে গার্ডেন পার্টি হতে গেলে আমাকে ওয়েদারটা আমার সাথ দিতে হবে। তাই বলছে গার্ডেন পার্টি করার জন্য এমন চমৎকার দিন কিন্তু তারা কখনো পায়নি, তারা যদি চাইতেও পেত না। উইন্ডলেস, ওয়ার্ম,
দ্য স্কাই উইদাউট আ ক্লাউড। দিনটা কেমন? উইন্ডলেস, বাতাস নেই একদম, তার মানে গুমোট করে রয়েছে। ওয়ার্ম, বেশ উষ্ণ, আর আকাশে কিন্তু কোনো মেঘ নেই। গুমোট বলতে এখানে কিন্তু তোমরা নেগেটিভ সেন্সে নেবে না, কারণ ওদের ওখানে সবসময় বরফ থাকে, বৃষ্টি থাকে, সেই তুলনায় বাতাস নেই, মানে ওয়েদারটা ওখানে গুমোট বলা ভুল, বেশ মনোরম বলতে পারি। Only the blue was veiled with a haze of light gold, as it is sometimes in early summer. যেটা বললাম, একদম গ্রীষ্মের সূচনা। আর ওই সমস্ত দেশে গ্রীষ্মকাল কিন্তু আমাদের এখানের মতো গ্রীষ্ম নয়। গ্রীষ্ম ওদের কাছে একটা সুদিং সিজন, একটা কমফোর্টেবল সিজন। তাই একদম গ্রীষ্মের শুরুর একটা সময় যেরকম দেখতে পাওয়া যায়, আকাশে নীল মেঘ, এবং নীল মেঘটা কি দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, ঢেকে রয়েছে, একদম একটা হালকা গোল্ডেন একটা রোদ পড়েছে, সেটা দিয়ে ঘিরে রয়েছে, মানে ওয়েদার একদম ক্রিস্টাল ক্লিয়ার, পারফেক্ট ওয়েদার। দ্য গার্ডেনার, দেখো প্রথম ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম, দ্য গার্ডেনার। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, mowing the lawns and sweeping them until the grass and the dark flat rosettes where the daisy plants had been seemed to shine. প্রথম ক্যারেক্টার পেলাম গার্ডেনার। গার্ডেনার মানে হচ্ছে মালি, যে বাগানের দেখভাল করে। সে কি করেছে? ভোর থাকতে সে উঠে পড়েছে, দেখো ভোর থাকতে উঠে পড়েছে। আপ সিন্স ডন, ডন মানে ভোর। তারপর মাউইং দ্য লন মানে বাগানের যা ঘাস, লনে যা ঘাস সব কেটে ফেলেছে। সুইপিং দেম, তাদের ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে জায়গাটা পরিষ্কার করেছে। সমস্ত আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটিস, যা যা মানে পুরনো গাছের শুকনো অংশ, পাতা, ফুল, ঘাস যা পড়ে রয়েছে সব জায়গায় ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করেছে। কেন? কারণ ওখানে ডেইজি ফুল কিন্তু ফুটেছে। ডেইজি ফুল যখন ফুটেছে, তাহলে সেই ফুলগুলোকে কি করতে হবে? মানে ডেইজি মানেই হচ্ছে ফুল, ফুল গাছ, ঠিক আছে? ডেইজি বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, তাহলে আশপাশের আবর্জনা আগাছা পরিষ্কার না করলে ফুলগুলোকে তো তুমি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবে না, সুন্দর করে তুলতে পারবে না, সাইন করবে না ওরা। অ্যাজ ফর দ্য রোজেস, যদি গোলাপের প্রসঙ্গেই আসতে হয়, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টি। বলছে গোলাপের প্রসঙ্গেই যদি ধরো, বলছে তারা মানে এটা একদম ভালোভাবেই বুঝেছে যে গোলাপটাই মানে একমাত্র ফুল। ধরো তুমি গার্ডেন পার্টি করছো, সেখানে গোলাপটা এমন ফুল যেটা মানে ফুটলে খুব সহজে তুমি লোককে মানে তার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবে, সবাই খুব ইমপ্রেস হয়ে যাবে। একদম অনলি ফ্লাওয়ার, দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নুন। এবং গোলাপ এমন একটা ফুল, সবাই গোলাপকে ভালোবাসে, সবাই চেনে। 100, ইয়েস লিটারালি 100, বলছে প্রায় শত শত, বলছে বিশ্বাস করো সত্যি, বাড়িয়ে বলছি না, মানে ওই আমার ফিগার অফ স্পিচ এক্সাজারেশন হাইপারবোল করে বলছি না, সত্যি শত শত গোলাপ হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট। একটা রাতের মধ্যে মনে হচ্ছে যেন শত শত গোলাপ ফুটে উঠেছে। দ্য গ্রিন বুশেস বাউড ডাউন, গ্রিন বুশেস মানে গোলাপের চারপাশে যে সবুজ ঝোপঝাড়, তার ফুল মানে পাতাগুলো মিলে যে তৈরি হয়েছে ঝোপঝাড়টা, বাউড ডাউন যেন তারা মাথা নত করে রয়েছে। অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চঅ্যাঞ্জেলস, দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে বিভিন্ন স্পিরিট মানে স্বর্গের যে মেসেঞ্জার, যে যারা ফেরেশতা আসে স্বর্গ থেকে, তারা যেন নেমে এসেছে, কিছুক্ষণের জন্য দর্শনে এসেছে, আর তার জন্যই গাছের পাতারা তাদের দিকে মাথা একেবারে নুইয়ে দিয়েছে। তার মানে খুব সুন্দর এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছেন ম্যানসফিল্ড।
আমরা এখনো জানি না কার গার্ডেন পার্টি, তারা কারা, কেন পার্টি, আমরা কিন্তু এগুলো জানি না। এটাই ক্যাথরিন ম্যানসফিল্ডের একটা বৈশিষ্ট্য লেখা। চল পরে দেখি। বলছেন ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আউট দ্য মার্কুই। বলছে এখনো সকালবেলার ব্রেকফাস্ট এখনো কমপ্লিটই হয়নি, তার আগেই লোকজন চলে এসেছে। মার্কি মানে হচ্ছে ওই তাঁবু টাইপের খাটানোর জন্য, ঠিক তাঁবু তো নয়, মানে জায়গাটাকে ডিজাইন করবে, বিভিন্ন জায়গায় কাপড় দেবে, বিভিন্ন শেড করবে, তার জন্য তারা চলে এসেছে। মানে সকাল থাকতেই তারা হাজির। হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? তারা এসে জিজ্ঞেস করছে, মাদার মানে বাড়ির, বুঝতে পারছি যিনি মালকিন, তাকে জিজ্ঞেস করছে যে আপনারা এই যে মার্কি মানে এই যে তাঁবু বা শিবির টাইপের করা হবে, একটা লার্জ টেন্ট বলতে পারি আমরা, মানে যে কোনো ফাংশনের জন্য যেরকম ডেকোরেশন করা হয়, আপনারা এটা কোথায় করতে চাইছেন? স্বাভাবিক তারা এসে জিজ্ঞেস করছে। মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি। বলছে, তিনি তাদেরকে সম্বোধন করে বলছেন যে মাই ডিয়ার চাইল্ড, সোনা, বা এরকম, এটা আমাকে জিজ্ঞেস করে তোমাদের খুব একটা লাভ হবে না। I am determined to leave everything to you children this year. বলছে এবছর আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে তোমরা কিছু জিজ্ঞেস করো না, আমি সবটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি, আমি সবটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। তার মানে দেখো এই দিস ইয়ারটা বলাতে আমরা বুঝতে পারলাম, তার মানে তাদের বাড়িতে এরকম পার্টি মাঝে মাঝেই প্রতি বছরেই হয়। তাই বলছেন এবছর তোমরা দেখে নাও, লোকজন এসেছে, তোমরা দেখে নাও তোমরা কিভাবে কি করবে। বলছে ফরগেট আই অ্যাম ইউর মাদার, তোমরা ভুলে যাও আমি তোমাদের মা, মাথায় রাখতে হবে না। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমাকে ভাবো না আমি তোমাদের বাড়িতে একজন নিমন্ত্রিত হয়ে আসা একজন সম্মানীয় অতিথি, আমি তোমাদের মা, ভুলে যাও। তোমরা সবকিছু ডিসিশন নাও, নিয়ে তোমরা তোমাদের মতো করে করো। বাট মেঘ, তার মানে 3 নম্বর ক্যারেক্টার, মাদারকে পেয়েছি সেকেন্ড ক্যারেক্টার, মেঘকে আবার পেয়ে গেলাম দেখো থার্ড ক্যারেক্টার। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন। কিন্তু এই যে মেঘ, সে কিন্তু একেবারেই যে ঠিক আছে মা বললো চলো যাই, তদারকি করি, মানুষগুলো ওই যারা এসছে তাদেরকে একটু সুপারভাইজ করি, সে কিন্তু এটাতে একেবারেই ইচ্ছুক নয়। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট। কারণ কি না, তার কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার আগেই সে কিন্তু তার চুল শ্যাম্পু করে ফেলেছে, ওয়াশ করে ফেলেছে। অ্যান্ড শি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টারবান। এই ছোট ছোট ইনফরমেশনগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কালার হয়তো জানবে। গ্রিন টারবান মানে শ্যাম্পু করার পর আমরা যেভাবে চুলটাকে র্যাপ করে রাখি, এরকমই একটা সবুজ কাপড় দিয়ে সে তার চুলটাকে জড়িয়ে নিয়েছে। তার চুলটা কেমন দেখো, উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক। 2 গালে তার ভিজে চুল, যেটা ভীষণ কোঁকড়ানো, তার মানে তার চুলটা হচ্ছে কোঁকড়ানো চুল, ভিজে ভিজে তার গালে এসে মনে হচ্ছে স্ট্যাম্পড হয়ে রয়েছে, আটকে রয়েছে। আর সে এই অবস্থায় কি করেছে, কফি নিয়ে আরাম করে খেতে বসে গেছে। ও তো কোনো মতেই যাবে না। স্ট্যাম্পড অন ইচ চিক। জোস দ্য বাটারফ্লাই, এখানে জোসকে কি বলছে, বাটারফ্লাই এর মতো লাগছে, কম্পেয়ার করছে। অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট। জোস কি করে, সবসময় কিভাবে আসে, বলছে একটা ওল্ড পেটিকোট, পেটিকোট মানে হচ্ছে লং স্কার্ট টাইপের পেটিকোট, আর কিমোনো জ্যাকেট। কিমোনো হচ্ছে একটা মানে টাইপ অফ ড্রেস ওন বাই জাপানিজ উইমেন। জাপানিজ মহিলারা যে ধরনের লম্বা গাউন টাইপের পোশাক পরে, ওই মানে বেশ লম্বা ঝুল থাকে, ওইগুলোকে বলা হয় কিমোনো জ্যাকেট। তাহলে জোস কি পরে রয়েছে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিল্ক পেটিকোট, কিমোনো জ্যাকেট, সে ওইভাবে উপস্থিত। তাহলে দুটো ক্যারেক্টার
চলে গেল মেঘ আর জোস। বলছেন ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। বলছে লরা তাহলে তো ও যাচ্ছে না এও যাচ্ছে না, তোমাকেই যেতে হবে, কারণ তুমি ভীষণ আর্টিস্টিক, শিল্প সম্বন্ধে তোমার জ্ঞানটা বরাবরই খুব বেশি, তাহলে এই যে ডেকোরেশনগুলো এগুলো তুমিই ভালোভাবে দেখে নিতে পারবে। Away Laura flew, still holding her piece of bread and butter. ব্রেকফাস্ট টাইম, তার হাতে কি রয়েছে? তার হাতে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার। সে তার হাতে ব্রেড অ্যান্ড বাটারটা ধরেই সে কি করলো? অ্যাজ ইফ যেন উড়ে চলে গেল, দ্রুত চলে গেল। ইটস সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। বলছে ইট ইজ সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ। কিসের এক্সকিউজটাকে খুব ডেলিসিয়াস বলছে? এক্সকিউজটাকেই খুব রুচিসম্মত এবং সুস্বাদু বলছে, যে আউট অফ ডোরস খাওয়া, মানে একটু বাইরে ঘুরে ঘুরে খাবার খাও। and besides she loved having to arrange things, আর বরাবরই সে সব জিনিস কিন্তু খুব গুছিয়ে রাখতে পছন্দ করে, মানে সে খুবই অর্গানাইজ, যে কোনো জিনিস সে গুছিয়ে রাখতে পছন্দ করে। She always felt she could do it so much better than anybody else, আর সে সবসময় এটা বিশ্বাসও করে যে অন্যরা যেভাবে জিনিস গুছিয়ে রাখে তার মতো হয় না, মানে সে সবার থেকে সুন্দরভাবে জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখতে পারে, এটা তার বিশ্বাস। 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. গার্ডেনে আসার রাস্তাতে 4 জন মানুষ their shirt sleeves মানে বেশ ঢিলে ঢালা শার্ট টাইপের পরা, এরকম 4টে মানুষ একদল হয়ে গার্ডেনের রাস্তায় দাঁড়ানো। They carried staves covered with rolls of canvas. স্টেপস মানে হচ্ছে লাঠি, স্টিক আর কি, বড় বড় লাঠি নিয়ে এসছে, আর কি দিয়ে সেগুলো কভার করা? ক্যানভাস দিয়ে সেগুলো কভার করা। ক্যানভাস মানে তোমরা জানো কাপড় জাতীয় জিনিস। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগ, আর পিঠে তাদের কি রয়েছে? পিঠে তাদের ঝোলানো রয়েছে টুল ব্যাগ, বেশ বড় টুল ব্যাগ, তাতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি রয়েছে যেগুলো সেটিং করতে সাহায্য করবে, মানে প্রচুর মালপত্র যেগুলো আর কি সেগুলো। দে লুকড ইমপ্রেসিভ, তাদের দেখে মানে বেশ তোমার ভালো লাগবে, মানে বেশ এরা ভালো কাজ করে বোঝা যাবে। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। এদের দেখেই লরা মানে মনে হলো যে এই রে, হাতে এটা না থাকলেই ভালো হতো, ব্রেড অ্যান্ড বাটারটা। বাট দেয়ার ওয়াজ নাও হোয়ার টু পুট ইট, এবার সামনে এমন কোনো জায়গাও নেই যে ব্রেড বাটারটা সে রাখে, কারণ ব্রেড বাটারটা তার হাতে ধরা। অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবার এত সুন্দর সুস্বাদু ব্রেড অ্যান্ড বাটার সে ওটা তো কোথাও ছুঁড়েও ফেলে দিতে পারছে না, আবার সেটা ছাড়া কোনো উপায়ও দেখছে না। শি ব্লাশড, সে খানিকটা লজ্জা পেয়ে গেল। অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, এবং লজ্জা পেয়ে গেছে বলে ব্লাশ করেছে, কিন্তু মুখটা খুব গম্ভীর গম্ভীর রাখার চেষ্টা করলো। অ্যান্ড ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম, এবং যখনই ওই গ্রুপ অফ পিপল তার দিকে এগিয়ে আসছে, কারণ ও বুঝতে পারছে যে ওরা এলেই ওরা একে জিজ্ঞেস করবে কোথায় কাজ হবে, এগুলো কি করব। এবার ও তো ব্রেড অ্যান্ড বাটার নিয়ে বিজি, না ব্রেড অ্যান্ড বাটারটা ফেলতে পারছে, প্রথমে লজ্জা পেয়ে গেছে, তারপর খুব গম্ভীর ভাব করে খুব অন্যমনস্ক সাজার চেষ্টা করলো যাতে ওদেরকে অ্যাটেনশন না দিতে হয়। খুব মজার, ভীষণ হিউমারাস। ওকে, বেশ, তাহলে আজকের ক্লাসে আমরা স্টোরিটার এত পর্যন্ত দেখে নিলাম, লরার অ্যাক্টিভিটিস অবধি। এরপর থেকে নেক্সট ক্লাসে আমরা আরো ইন্টারেস্টিং পার্টটার মধ্যে ঢুকবো এবং দেখবো স্টোরিটায় কি 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 ঘটছে। তো আমি যে জায়গাগুলো তোমাদের আন্ডারলাইন করলাম এবং স্টোরি রিলেটেড যা যা ইনফরমেশন আমি তোমাদের দিলাম সেগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য জরুরি। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। Thank you students, thank you everyone for being with Haldar E Academy.
See you in the next class. Thank you.